Assalamualaikum, this is me, the swag Rabbi, and welcome back to my YouTube channel. তো কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে আমরা কোথাও যাচ্ছি না বা কোথাও ঘুরতে যাচ্ছি না। তো আজকের মূলত ভিডিওটা থাকতেছে যে বাংলাদেশের ফার্স্ট স্টেগম্যানের বাজাজ পালসার N160 ডুয়াল চ্যানেল ABS। তো মূলত বাইকটি আমার ফ্রেন্ডের। তো আজকে যেহেতু কোথাও যাচ্ছি না, তো আমি ওকে বললাম বাইকটা নিয়ে আয়, বাইকটার একটা ছোটো করে রিভিউ দিই, বাইকটাতে কী আছে, কী ফিচার আছে বাইকটাতে মূলত, আর বাইকটার প্রাইস এত কেন, এবং কি কি দিছে ডুয়াল চ্যানেল ABS-এ, এবং বাইকটি সাফার করে কেমন হবে। তো এই থাকতেছে মূলত আজকের ভিডিওতে। তো আজকের টপিকস এটাই। তো চলেন বেশি দেরি না করে বাইকটা রিভিউ করা যাক। তো চলেন বাইকটির সামনে থেকে শুরু করা যাক, আর সামনের থেকে একবারই শেষ পর্যন্ত গাড়িটা রিভিউ করে দেখাবো বাইকটাতে কী কী আছে না আছে, কী থাকতেছে সব কিছু। তো সামনে যে হ্যালোজেন ইন্ডিকেটর যেটা বলা হয় সেটা দেওয়া হয়েছে, এবং এটি স্পোর্টি একটু লুক দেওয়া হয়েছে হ্যালোজেন ইন্ডিকেটরটা। তো এটাতে হচ্ছে কোনো মানে এর আগে যেগুলো ছিল সেম আছে, বাট এবার একটু স্পোর্টি লুক দিয়ে এটাকে ছোটো করে হ্যাঁ মানে মাথার সাথে দেওয়া হয়েছে। তো বাট পাসিং লাইটগুলা আপনার আগের মতোই আছে, যেগুলো হলুদ ওটা আছে, বাট এটা LED চেঞ্জ হয় নাই। তো দেন আমরা আসি মাথার দিকে। তো আমাকে মাথাটা হচ্ছে একটু ইয়ামাহার মতো লাগে, কারণ মাথাটা হচ্ছে যে আমি ইয়ামা MT যে বাইকটি আছে ওই বাইকটির সেগমেন্টটা দেখছিলাম, মাথার মধ্যে ওর এই সেম LED প্রজেক্টর আর DRL লাইটটা ওটা তো ছিল, কিন্তু ওটার ছোট ছিল, বাট এটার DRL প্রজেক্টরটা একটু বড়, প্লাস LED প্রজেক্টর যেটা এটা বেশ বড়। তো এই হলো সামনের দিক, এটা হচ্ছে DRL প্রজেক্টর, যেটা মানে আপনার পাসিংয়ের ক্ষেত্রে অনেক সুবিধা হয়, প্লাস যেটা LED প্রজেক্টর আছে সেটা হচ্ছে আপনার মানে এত ভালো এবং পাওয়ারফুল একটা লাইট দেওয়া হয়েছে এটাতে, আপনাদের এক্সট্রা কোনো যে আপনি যদি চান, আমরা যারা বাইকার আছি অনেকে দেখা যাচ্ছে আমরা ফগ লাইট ইউজ করি, তো এই বাইকটির এত এখানে যে LED প্রজেক্ট এটা পাওয়ার ব্যবহার করা হয়েছে, এখানে আপনার এক্সট্রা কোনো ফগ লাইট বা কোনো কিছু ব্যবহার করতে হবে না। তো এই বাইকটির এখানে এটা সুবিধা আছে যে এক্সট্রা কোনো কিছু মানে প্রয়োজন নাই, মানে ফগ লাইট ব্যবহার করতে হবে না, কোনো কিছু না। এটার পাওয়ার অনেক হাই LED প্রজেক্টরটার। তো এই হচ্ছে সামনের দিক হচ্ছে আমাদের এটা গেল। দেন আমরা আছি যে দুইটা সাসপেনশন আছে, এখানে দুইটা সাসপেনশন দিছে। দেন একটি 3 পার্টের মাডগার্ড দিছে, যেটা ভাসমান মাডগার্ড, যেটা হচ্ছে যে আগের তুলনায় অনেক হাই মাডগার্ডটি ব্যবহার করা হয়েছে। আর এই মাডগার্ডটিতে হচ্ছে যে 3 পার্টের করা হয়েছে, সামনে ব্ল্যাক অ্যান্ড সামনে গ্লোসি। তো এই হচ্ছে মাডগার্ড, 3 পার্টের মাডগার্ড দেওয়া হয়েছে। দেন আমরা NSA হচ্ছে যে আমরা যে বাইকগুলোতে বা যে ডিস্কগুলোতে আমরা হচ্ছে যে সাফারিং করছি, তো এটাতে সেক্ষেত্রে ডিস্কটা একটু বড় করা হয়েছে, যেটা সবার কমপ্লেন ছিল যে ডিস্ক ছোট কেন। তো মূলত এখন হচ্ছে যে এটাতে ডিস্ক দেওয়া হয়েছে 300 mm এর, যেটি হিউজ বড় ডিস্ক, এবং ডিস্কটি আপনার বেশ বড় দেখা যাচ্ছে। এবং যেহেতু ডুয়াল চ্যানেল ABS, তো আপনার হচ্ছে যে গ্রিমিকা কোম্পানির একটি হচ্ছে মানে ভালো একটি হচ্ছে যে ব্রেকিং পার্ট লাগানো হয়েছে, যেটি ABS সিস্টেম, এবং গ্রিমিকার হচ্ছে ব্রেক শু। তো এই হলো মানে ব্রেকিং পার্ট। তো ব্রেকিং পার্টটা অনেক হেল্পফুল এবং অনেক ভালো। তো এই হচ্ছে গ্রিমিকার ব্রেকিং পার্ট, এবং সামনের যে টায়ারটা আছে সেটা হচ্ছে 100/80, এবং পিছনেরটা হচ্ছে 130/70। তো এই হলো সামনের অবস্থা। তো আমরা চলে আসি এখন হচ্ছে যে ট্যাঙ্কিতে। তো মূলত হচ্ছে যে আমাদের যে বাজাজ পালসারের যে ট্যাঙ্কিটা দিছে, এটা হচ্ছে যে 14 লিটার ফুয়েলের। তো এটা রিজার্ভে আপনি হচ্ছে 3 লিটার রাখতে পারবেন, এবং ফুল হচ্ছে যে 14 লিটার। তো ট্যাঙ্কিটা হচ্ছে যে 3 পার্টের করা হয়েছে। 3 পার্টের হচ্ছে যে এই যে 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, এবং ট্যাঙ্কির যে মেইন সেটা হচ্ছে প্লাটিনামের, এবং পাশেরগুলো হচ্ছে প্লাস্টিক। আর ট্যাঙ্কির মধ্যে যেটা অন্য কোনো বাইকের মধ্যে পাবেন না, যেটা এই বাইকের মধ্যে বাজাজ পালসার N160 যেটা
মানে দিছে সেটা হচ্ছে যে প্রতিটা বাইকারের জন্য অনেক সুবিধাজনক আর কি। কারণ আমাদের দেখা যাচ্ছে রাস্তায় চলাচল করতে গেলে অনেক সময় ফোনের চার্জ শেষ হয়ে যায়, এটা আমাদেরকে ভোগান্তি ভোগায় এবং বাসায় টেনশন করে, যার জন্য বাজাজ এখানে একটা আপনাদেরকে চার্জিং পট দিতে, যেটা দিয়ে আপনি ফোন চার্জ করতে পারবেন নিমেষে। তো এটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস যেটা বাজাজের এই ট্যাঙ্কিটাতে দিছে। এটা অনেক সুন্দর দিছে, যে জিনিসটা খুব ভালো লাগছে বাজাজের। তো এই হচ্ছে মূলত ট্যাঙ্কি। চলে আসে আবারও ইঞ্জিনের দিকে। তো ইঞ্জিনে কি থাকতেছে, আমরা বাইকার যারা আছি প্রতিটা বাইকের আমরা আগে ইঞ্জিন ভাবি যে ইঞ্জিনের মধ্যে কি কি থাকতেছে। তো এই বাইকেরও সেম ইঞ্জিনে কি থাকতেছে সেটা আমরা আগে দেখে আসি। ইঞ্জিনে থাকতেছে, এটি হচ্ছে ইঞ্জিন BS6 এর এফআই ইঞ্জিন, এবং ইঞ্জিনে থাকতেছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ওয়েল কুলড HH2C এবং 2 ভালভের একটি ইঞ্জিন। তো এই ইঞ্জিন থেকে যেটা ম্যাক্স পাওয়ার উৎপাদন হয় সেটা হচ্ছে 15.69 অথবা 16 bhp, অর্থাৎ এটা হচ্ছে আপনার টোটাল হচ্ছে 8750 RPM যেটা পাওয়ার উৎপাদন করে, এবং এটার সাথে সাথে যেটা ম্যাক্স টর্ক উৎপাদন করে সেটা হচ্ছে যে 14.65 Nm, সেটা টোটাল হচ্ছে আপনার 6750 RPM, যেটি বাইকটি থেকে ভালো একটা পাওয়ার উৎপাদন হয়। এবং এই বাইকটিতে যদি 2 ভালভের জায়গায় যদি 4 ভালভ দিত, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে বাইকটি আরও ম্যাক্স পাওয়ার উৎপাদন করতে সক্ষম হইতো এবং বাইকটি আরও অনেক স্মুথলি চলতো বা অনেক স্ট্রং পাওয়ার উৎপাদন করতো। তো আমাদের ইঞ্জিনের হচ্ছে যেটা একটু মিসিং গেছে, ইঞ্জিনে হচ্ছে যে আমাদের 1300 ml মোবিল লাগে এটাতে। তো এখন হচ্ছে যে আমাদের ইঞ্জিন গেল, তো আমরা এখন আসি মূলত হচ্ছে যে এক্সজস্টের দিকে। তো এটির এক্সজস্ট হচ্ছে যে আন্ডারবেলি এক্সজস্ট, এবং এটা যে সাসপেনশন আছে সেটা হচ্ছে মনোশক সাসপেনশন। তো যেটি দুটো অনেক স্ট্রং। তো যেটা আমাদের যে আন্ডারবেলি এক্সজস্ট আছে, তো এটার সাউন্ডটা আমরা একটু চেক করে দেখি যে এটার সাউন্ডটা কীরকম হয় বা কীরকম আসে। তো চলেন আমরা এটা একটু দেখে আসি। তো এই যে দেখেন গুড 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 করে সাউন্ড আসতেছে। তো এই যে দেখেন এটার সাউন্ড হচ্ছে, এই যে দেখেন। তো মানে খুব খুব ভালো একটা জিনিস দিছে যে আন্ডারবেলি এক্সজস্ট। তো এই হচ্ছে যে আপনার এক্সজস্ট প্লাস হচ্ছে যে সাসপেনশন। তো এখন আমরা আসি যে এটা হচ্ছে আপনার পিছনের চাকার মাডগার্ড, যেটা বাইকের সাথেই থাকে, এবং এগুলা পাদানি যেটা আগেরগুলোর তুলনায় অনেক স্ট্রং দেওয়া হয়েছে। দেন এটাও এগুলা হচ্ছে যে কোনো বাইকে থাকে, আবার কোনোটাকে আপনাকে নিজেই লাগাইতে লাগবে। তো আমরা এখন হচ্ছে যে চলে আসি পিছনের দিকে। এটার যে টায়ারের তুলনায় অনেক মোটা দিছে। এটা হচ্ছে যে আপনার টায়ারের সাইজ 130/70, আর যেহেতু ডুয়াল চ্যানেল ABS, দুই পাশে ডিস্ক এবং দুই পাশে হাইড্রোলিক, তো এটার ডিস্ক হচ্ছে 260 mm। তো যেহেতু ব্রেক সেম দুটাই ABS, তো এই হলো পিছনের চাকা। দেন এটা একটা মাডগার্ড, যেটা আপনি চাইলে নিজেই লাগাইতে পারবেন বা অনেক সময় গাড়িতে লাগানো থাকে। আর এটি হচ্ছে একটি LED, আগের যেটা সামনে আছে সেটাও সেম পিছনে LED, আর একটি এটা হচ্ছে LED ব্যাকলাইট, যেটা পিছনে অনেক স্ট্রং আর কি দেখায়। তো LED লাইট, এবং এখানে আপনার যে লক সিস্টেম এগুলো হচ্ছে লাগিয়ে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে সারিঘাট, যেটা চাইলে বাইকে থাকে বা আপনি চাইলে লাগাইতে পারবেন। এটাও সেম, এটাও লাগানো হয়েছে। দেন এটাও আপনার হলো যে পাদানি গেল। দেন আমরা আসি গিয়ার শিফটিংয়ে। তো এই মূলত এই বাইকের হচ্ছে গিয়ার 5টা গিয়ার, যেটা প্রতিটা বাইকে কম বেশি থাকে। এটাও গিয়ার শিফটিং 5টা। তো এই হচ্ছে আপাতত হচ্ছে যে আপনার গিয়ার শিফটিং। আর এখানে একটা যেটা আমরা আরেকটা মিসিং গেছে, যে একটা মাডগার্ড লাগানো আছে, ইঞ্জিন গার্ড লাগানো আছে একটা। এখানে আরেকটা জিনিস ছিল, এখানে যেহেতু BS6, এই যে BS6 এর এখানে আপনারা দেখতে পাবেন এখানে একটা অক্সিজেন পাইপ এবং একটা সিলিন্ডার আছে BS6 এর। তো এই হলো অবস্থা। তো এখন মেইন আকর্ষণ হচ্ছে যে আমরা মিটারের দিকে আসি, যে মিটারে কি কি থাকতেছে, কি কি আছে, এবং আমরা মিটারে কি কি পাচ্ছি এবং কি কি থাকতেছে সেগুলো একটু আলোচনা করি। তো আমরা এখন বাইকটির যে মেইন পার্ট বা মেইন অংশ, আমরা সেখানে আসি। মিটারটা দেখা যাচ্ছে যে একদম মানে দেখা যাচ্ছে যে ব্ল্যাঙ্ক, মানে এই মিটারটা
রাস্তার সঙ্গে মনে হচ্ছে যে মিশে গেছে, যেমন সমুদ্র প্লাস বিচ যেরকম অ্যাডজাস্ট, মানে রাস্তার সাথে মিটার সেরকম অ্যাডজাস্ট। তো এখন মিটারে কী কী ফিচার আছে আমরা একটু সেগুলো জেনে আসি কী কী থাকতেছে। তো মিটারে আছে হচ্ছে একটি সাইড স্ট্যান্ড, ব্যাটারি হেলথ এবং মোবিল। দেখা যাচ্ছে আপনার মোবিল যদি কোনো ক্ষেত্রে কোনো সমস্যা করে সেটা এখানে সিগন্যাল দেবে। এবং এটা হচ্ছে থ্রোটল, এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট, এটা হচ্ছে আপনার পাসিং লাইট, দেন অ্যানালগ গেল। আমরা আসি একটু ডিজিটালের এই সাইডে। এটা হচ্ছে আরপিএম, যখন দেখা যাচ্ছে যে আপনি কম গিয়ারে বেশি মাইলেজ উঠাচ্ছেন তখন আরপিএম শো করবে। এটা হচ্ছে এবিএস, এটা হলো আপনার ইন্ডিকেটর লাইট, এবং এটা হচ্ছে যে অন অফ লাইট। এবং ডিজিটালের দিকে আসি, গিয়ার শিফটিং, যেটি যে কোনো বাইকের মধ্যে গুরুত্ব, যে আমার বাইক কত গিয়ারে চলতেছে অনেক সময় স্মরণ থাকে না, এখানে চেক করলে সেটা পাওয়া যাবে। এবং এই বাইকের আরেকটি যেখানে আছে টাইম, যেটি অন্য কোনো বাইকের মধ্যে নাই। এই হচ্ছে আপনার বাইকের ফিচার। দেন আমরা আপনার হলো যে মাইলেজ টেস্ট করতে গেলে আপনারা এখানে আছে দেখবেন যে আমার বাইক অ্যাভারেজ কত মাইলেজ চলে, কত ট্রিপে চলতেছে, আপনারা সেটা এখানে পাবেন। আপনি দেখা যাচ্ছে যে এই বাইকটি যদি মাইলেজ মানে সিটির মধ্যে মাইলেজ চান তাহলে এই বাইকটি হচ্ছে আপনি পাবেন 50 থেকে 55। আর দেখা যাচ্ছে যদি সিটির বাইরে হয়ে থাকে তাহলে সেটি 40 থেকে 45-এর মধ্যে আপনি বাইকটির মাইলেজ পেয়ে যাবেন। তো আমরা মূলত চলে আসি হ্যান্ডেলে। আগের হ্যান্ডেলগুলো ছিল 3 পার্টের, এটা দিছে পাইপের হ্যান্ডেল, যেটা আগের তুলনায় অনেক ভালো দিছে। তো এখানে লুকিং গ্লাসগুলো অনেক বড়, যেটি অনেক ভালো দিছে। দেন আমরা হচ্ছে যে কি থাকতেছে আপনার হচ্ছে যে একটি হ্যান্ডেলে সেটা দেখি। তো এটা হচ্ছে আপনার হচ্ছে সেলফ, যেটি বাইক স্টার্টিংয়ের সেলফ। এটা হচ্ছে আপনার হচ্ছে যে হেডলাইট, এটা হচ্ছে আপনার বাইক স্টার্টিংয়ের। দেন এই পাশে আসি, এটা হচ্ছে হর্ন, এটা হচ্ছে পাসিং লাইট, এটা হচ্ছে হাই বিম লো বিম, এবং এটা হচ্ছে পাস লাইট। তো এই হচ্ছে যে আপনার হ্যান্ডেল যেটা হ্যান্ডেলে থাকে। দেন আমরা আসি মেন সিট, এটা 2 পার্টের একটি সিট, এবং সিটটি হচ্ছে স্লিপিং সিট। তো এই হলো মূলত স্লিপিং সিট। তো ফুল বাইক কি থাকতেছে না থাকতেছে আমি ডিটেলস বলে দিছি। আর তারপরেও যদি কারো কোনো কোশ্চিন থাকে এই বাইক নিয়ে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করবো এই বাইকটি নিয়ে সেগুলো কমেন্টের অ্যান্সার দেওয়ার, কী থাকতেছে না থাকতেছে। তো সব কিছু গেল, এবং এখন আসি যে বাইকটির ফুল ওয়েট কত। বাইকটির ফুল ওয়েট হচ্ছে যে 154 কেজি। তো 154 কেজি হলে আপনার বাইকটি হচ্ছে যে দেখা যাচ্ছে অ্যাভারেজে 5 ফুট 4, 5 ফুট 5 ইজিলি কমফোর্ট করতে পারবে। এর নিচেও পারবে, 5 ফুট 2ও কমফোর্ট করতে পারবে। সেটা তার যে চালাবে সে যদি কমফোর্ট করতে পারে তাহলে কোনো ব্যাপার না, সে ইজিলি চালাতে পারবে। এখন মূলত বাইকের প্রাইসে আমরা আসি। এই বাইকের প্রাইস হচ্ছে যে আপনার 2,65,000 রানিং। তো এখন বাইকটির প্রাইস তুলনামূলক দেখা যাচ্ছে যে আমরা যদি বলতে যাই হয়তো কারো কাছে বেশি লাগবে, কারো কাছে কম লাগবে। এখন কেউ যদি অ্যাফোর্ড করতে পারে এই প্রাইসের মধ্যে ডুয়াল চ্যানেল এবিএস, তাহলে তার কাছে এটা কোনো ব্যাপার না। বাট এখন বাংলাদেশের ডলারের দাম বেশি, যার কারণে বাইকের প্রাইসগুলো বেশি। তো এই হচ্ছে মূলত আমাদের হচ্ছে যে বাইকের প্রাইস। তবে দেখা যাক, বলা যায় না, ডলার সংকট কমে গেলে, ডলার দাম কমে গেলে বাইকের দাম কমতে পারে। তো এই হলো অবস্থা। এই ছিল মূলত আজকের আমাদের বাজাজ পালসার N160 ডুয়াল চ্যানেল এবিএস। তো এই হচ্ছে আমাদের বাইক। তো আজকের যতটুকু পারছি চেষ্টা করছি দিছি বাইক নিয়ে বলার। তো এই ভিডিও আমি এখানেই বিদায় নিচ্ছি, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো প্লেস, নতুন কোনো কিছু নিয়ে দেখা হবে। তখন পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন এবং সবাই সেফলি ড্রাইভ করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, টাটা।